হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবেন। সকাল 10টা নাগাদ পাণ্ডুগড় এসে পৌঁছেছি। বাল্যবন্ধু অতুল রায় এর বাড়ি। বেশ কয়েকটা বছর দুজনের কোনো যোগাযোগ ছিল না। কাল বিকালে হঠাৎই অতুলের ফোন পেলাম। স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে, তেমন কোনো কাজের চাপও নেই, তাই অতুলের প্রস্তাবে কোনো আপত্তি না জানিয়েই চলে এলাম। এখানে পৌঁছে দেখি আমাদের কলেজ লাইফের আরেক বন্ধু সঞ্জুও আমন্ত্রিত হয়েছে। 3 বন্ধুতে অনেক ঘোরাঘুরি হলো। এখানে ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে। সন্ধ্যার কিছু আগে আমরা মহিপুর রাজবাড়ির সিঁড়ির সামনে এসে হাজির হলাম। 20-30টা সিঁড়ি ভেঙে রাজবাড়ির চৌকাঠে পা রাখতে গার্ড ভম্বল সিং আমাদের সাথ দিল। তারই মুখ থেকে শুনলাম গাঁজাখুরি কিছু গল্প। এই সিংহবংশীয় এক রাজা বিজয়প্রতাপ মারা গেছে প্রায় 100 বছর আগে, কিন্তু আজও নাকি তার আত্মা এ বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমি গার্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, রাজার পরিবারের কেউ এখানে থাকে না? পরিবার? আজ যে এই রাজবংশের কেউ বেঁচে নেই। দূর সম্পর্কে যারা আছেন তারাও আসতে সাহস পায় না। সাহস পায় না মানে? ওই যে বললাম, রাজার প্রেতাত্মা। বিজয়প্রতাপের মৃত্যুর পরই শুরু হয় এই বংশের বিপর্যয়। রাজার একমাত্র ছেলে অজয় প্রতাপ ছিলেন যাকে বলে নষ্ট পুরুষ। মদ আর মেয়ে মানুষ নিয়ে বিভোর হয়ে থাকতেন। আর ওদিকে বন্ধুরা মজা লুটত। রাজকোষ দিন দিন শূন্য হতে থাকে। রাজবাড়িটা একটা নোংরামির ঘাঁটিতে পরিণত হলো। বাজারে অনেক বদনামও করে ফেলল অজয় প্রতাপ। অবশেষে হঠাৎই একদিন তিনি খুন হলেন। খুনি ধরা পড়েনি বটে, তবে লোকে বলে সিংহবংশের অবশিষ্ট সম্মানটুকু বজায় রাখার জন্য বিজয় প্রতাপের আত্মাই নাকি তার ছেলেকে খতম করেছে। আমি হেসে মন্তব্য করলাম, রাজার প্রেতাত্মা? ওসব কিছু নয়। সম্পত্তি গ্রাসের লোভে বন্ধুরাই কেউ মেরে ফেলেছে বিকারগ্রস্ত বিজয় প্রতাপকে। আমার কথা শুনে গার্ড কেমন এক ব্যঙ্গ হাসি হেসেছিল। এদিক ওদিক ঘুরে রাত 9টা নাগাদ আমরা অতুলের বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গেলাম। আর আমার আর সঞ্জুর শোয়ার ব্যবস্থা হয়েছে এক ঘরে। রাতে সঞ্জু আমাকে একটা মোটা সোনার হার বের করে দেখালো। আমি চিনতে পারলাম, এটা তো রাজা বিজয় প্রতাপের মোমের মূর্তিটার গলায় দেখা সেই চেনটা। আমি চিৎকার করে বলে উঠলাম, এই সঞ্জু, এটা তুই রাজবাড়ি থেকে চুরি করে এনেছিস? হ্যাঁ, তো কী হয়েছে? মরা মূর্তিটার গলায় বেকার পড়েছিল, তাই ঝেড়ে দিলাম। এটা এবার আমার গলায় ঝুলবে। দেখ ভাই, আমার কিন্তু খুব ভয় করছে। বিজয় প্রতাপের আত্মার ব্যাপারটা যদি সত্যি হয়। দূর, বাদ দে, যত ছেলে ভুলানো গল্প। তা হোক গে, তোর চুরি করাটা তো অন্যায়। কাল আমরা দুজন রাজবাড়িতে আবার যাব। তুই চুপি চুপি যে থাকার জিনিস সেখানেই রেখে আসবি, ওকে? আবে, ফালতুর চিন্তা কাল হবে, ঘুমাতো। এত দামি একটা চেন ফালতু ফালতু হাতছাড়া করবো, পাগল নাকি? সকালে বাইরে থেকে অতুলের হাঁকাহাঁকি শুনে ঘুম ভাঙতেই দেখি আমি বিছানার পাশে মেঝেতে শুয়ে আছি। ধরপড় করে উঠে পড়ে আমি হতবাক হয়ে গেলাম, সঞ্জু ঘরে নেই। মনে পড়ল রাতের স্বপ্নটার কথা। একটা বৃহৎ কালো বাদুড় জানালা দিয়ে ঢুকে হাড় ঝুলানো সঞ্জুর গলা কামড়ে ধরল, আর আমি ভয়ে বিছানা থেকে গড়িয়ে পড়লাম। তবে এ কি স্বপ্ন নয়? কিন্তু বন্ধ ঘর থেকে সঞ্জু গেল কোথায়? তবে কি প্রেত বাদুড়টা তাকে নিয়ে গেছে? অতুল আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও সঞ্জুর খোঁজ পেল না। আমিও সঞ্জুর চেন, চুরি আর রাতে দেখা স্বপ্নটার কথা এড়িয়ে গেলাম। রহস্যটা কাটিয়ে তোলার জন্য আমি অবশেষে সঞ্জুর মোবাইলে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর অবশেষে ফোনটা রিসিভ করা হলো। আমি ভুল পরিচয় দিয়ে বললাম, হ্যালো সঞ্জু, আমি তীর্থাঙ্কর বলছি রে, চিনতে পারছিস? আরে হাওড়ার তীর্থাঙ্কর। কান্না গলায় উত্তর এলো, আমি সঞ্জু নই, ওর বাবা কইছি। সঞ্জু আর নেই। নেই মানে? কী হলো ওর? জানি না বাবা,
কাল সকালে পাণ্ডুগড় গেছিল বন্ধুর বাড়ি। রাত প্রায় 3:30 বাড়ি ফিরে ঘুমোতে গিয়েছিল, আর উঠে নাই। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি এই অবস্থা। আমি বললাম, সে কি অদ্ভুত ব্যাপার, ডাক্তার ডাকেননি? ডাক্তারবাবু কি বললেন? ফোনের ওপাশ থেকে আসা উত্তরটা শুনে আমার সব জলের মতো পরিষ্কার হয়ে গেল, আর ভয়ে সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। সঞ্জুর বাবা কান্নায় ফেটে ফেটে পড়ে বললেন, ডাক্তারবাবু এসেছিলেন। উনি কইলেন কোনো এক বিভৎস ভয়ে নাকি সঞ্জুর হার্ট অ্যাটাক হয়ে গেছে। অতুলের বাড়িতে আর থাকতে মন করছিল না। এই বিভৎস অভিজ্ঞতার শিকার হয়ে হৃদস্পন্দন বহুগুণ বেড়ে গেছে। ব্যাগপত্র গুছিয়ে 10টা নাগাদ অতুলের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পথে পড়ল সেই রাজপ্রাসাদ। একবার ভেতর থেকে ঘুরে আসতে মন করলো। প্রাসাদে ঢুকে পড়লাম, আর সেখানে গিয়েই আরও একবার উন্মত্তের মতো শিউরে উঠলাম। দেখলাম বিজয় প্রতাপের মোমের মূর্তিটার গলায় ঝুলছে দামি চকচকে সোনার সেই চেনটা। নমস্কার।